গুড মর্নিং, কেমন আছেন বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছে আর আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল অনেককে তো স্কুলে রেখে দিয়ে চলে এসেছি, এবার পালা হলো ব্রেকফাস্ট বানানো। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে আজকে সকালে জলখাবারে আমি কি খাবো, কি বানাচ্ছি, তাহলে দেখতে থাকুন করছি। আর এইদিকে দেখুন দুটো ব্রেড নিয়ে নিয়েছি, একদিকে বাটার লাগিয়েছি আর একদিকে মেয়োনিজ দিয়েছি। আর বাবুর তো সকালবেলায় টিফিন তো বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটাই আর কি আমার আজকে সকালের ব্রেকফাস্ট। একটু টোস্ট করে নেবো, কাঁচা একটু কমই খাবো। আর এইদিকে চা বানাবো, তাই জল চাপিয়েছি। আর এইদিকে বাবুর ডালটা একটু গরম করতে দিয়েছি। এখন আমার সকাল অনেকটা অন্যরকম। আগে ল্যাদ খেতে 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 তারপরে ঘুম থেকে উঠতাম, আর এখন ঘড়ির কাঁটায় 7টা বাজতে না তো বাজতেই মানে যখনই অ্যালার্মটা বেজে ওঠে একদম এক দৌড়ে রান্নাঘর আসতে হয়, যে আমার ছেলের জন্য স্কুলের টিফিন বানাতে হবে, ওর খাবার বানাতে হবে। আমাদের খাবারের কথা আর মনে থাকে না। যাই হোক, যেহেতু ওর স্কুলে বাইরের কোনো খাবার অ্যালাউ না, বা তোমার কি বলে চাউমিন, ম্যাগি, পাস্তা এই সমস্ত কিচ্ছু একদম মানা। ফ্রুট দিতে পারো, কিন্তু ফ্রুট আমার ছেলে একদম পছন্দ করে না, আর ব্রেডও দেওয়া মানা। তো তাই কি করব, সকালে ওর জন্য বানিয়েছিলাম আজকে আমি একটু পরোটা, একটু আলুর তরকারি। আমি ওগুলো শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনটা এলভিতে দেওয়া ছিল তার জন্য। আর এখন বানাচ্ছি আমার নিজের জন্য আর কি একটু ব্রেড টোস্ট, একটু বাটার দেবো, একটু মেয়োনিজ দিয়ে বানাচ্ছি। আসলে কি বলুন তো, আমিও মুড়িয়ে খেয়ে নিতাম। আসলে ব্রেডটা না কিছুদিন আগে আর কি আনা হয়েছিল, কিন্তু এই খাবো না খাওয়া হচ্ছে না, আজ ভালো লাগে না, এই করতে করতে অনেক দিন হয়ে গেছে। আর ব্রেড জিনিসটা এমন না, বেশি দিন হয়ে গেলে খারাপ হয়ে যায়। তো তাই ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টটা ব্রেডই খাওয়া যাক আর কি। আর ব্রেড খেতে কিন্তু ভালোই লাগে আমার। আর এই দিকে বসিয়ে দিয়েছি একটুখানি চা। রান্নাঘরটা প্লিজ একটু অ্যাভয়েড করবেন, কারণ চারদিকটা একটুখানি খাবার টাবার পরে নোংরা হয়ে আছে। আসলে সকালে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো তাই আর কি পরিষ্কার করা হয়নি। তো আমি একটুখানি ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আজকে আবার আমাদের প্রচুর কাজ, জানেন তো। আজকে আবার আমাদের পুরো কোয়ার্টার, মানে আমরা এখানে 15টা ফ্যামিলি রয়েছি, তো সবাই মিলে পরিষ্কার করতে হবে। কিন্তু ওই একসাথে থাকলে কি হয়, সবাই আসতে চায় না। মানে যখনই ঘর দোর পরিষ্কারের কাজ থেকে, মানে কোয়ার্টার পরিষ্কারের কাজ থেকে সচরাচর কেউ নিচে আসতে চায় না। তো আমরা 5টা ফ্যামিলি মিলে, মানে 5 জন মিলেই আর কি আজকে চেষ্টা করছি যে ভালোভাবে কোয়ার্টারটাকে পরিষ্কার রাখার। আর সকালবেলাকার ব্রেকফাস্টের মেনু তো আমার সাংঘাতিক সুন্দর হয়ে গেছে। আর কালকে রাত্রে জানেন আমরা 10টা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি, তো রাত্রে কিছুটা করেছি। তো চা আর ব্রেড খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি। এতদিন মারা ছিল, বুঝতে পারিনি, বুঝলেন, যে কী করে টাইম কেটে যেত বা কাজকর্ম এত তাড়াতাড়ি কেন হয়ে যেত। আর মা যাওয়ার পর থেকে বাপরে এত কাজ, মানে একটার পর একটা। আমার প্রত্যেকটা আবার 3-4টা কালকে বিছানা চাদর কাচা হয়েছিল, আজকেও আবার মাখিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে কাজ, মানে কাজ শেষ হয় না, এতটা পরিমাণে কাজ। আর বাবুকে স্কুলে রেডি করা, সকালে ব্রেকফাস্ট বানানো, আর প্রত্যেকটা মানুষের যেটা কাজ থাকে আর কি, ওসব করতে করতে না আমার ব্রেকফাস্ট করতে হয় প্রচণ্ড লেট দিয়ে। আর আমার না দুপুরে ভাত খেতে একদম ইচ্ছে করে না। প্রতিদিন, এটা একদিনকার জন্য না, প্রতিদিন আমার সাথে এটা হয়। মানে সকালবেলায় ব্রেকফাস্ট একটু লেট হয়ে যায়, আর দুপুরে খাবার খেতে একদম ইচ্ছে করে না। আসলে অনেকে বলে না বাঙালিরা ভাত খেতে খুব ভালোবাসে, আমি জানি না কেন আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, আমার ভাত একদম ভালো লাগে না। ছোটো থেকে এমন, আমি আমার ভাই আমরা ভাত একদম পছন্দ করি না। আমাদেরকে যদি 10 দিন ভাত না দেন তো কিছু বলবো না, কিন্তু মুড়ি আমাদের চাই। তো কে কে মুড়ি পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। তারপরে আবার সকালে উঠে গ্যারেজ রুম, নিচেকার যে সামনেটা আছে সেগুলো, ঘাসটা আমরা কাটবো না, একটা লোক রাখা হয়েছে, উনি ঘাসটা কেটে দেবেন। যাই হোক, কথা বলতে বলতে দেখুন সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই টেবিলের যে টেবিল ক্লথটা দেখছেন ওটা নতুন পাড়া হয়েছে। এই রুমটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, ওটা একটু পরিষ্কার করতে হবে। আর এই দেখুন জামা কাপড়গুলো যেগুলো হাফ শুকিয়ে গেছিলো সেগুলো আর কি নিয়ে এলাম, ওগুলো ভাঁজ করে রেখে দেবো। আর না আজকে একটু বাইরে যেতে হবে, আমার ছেলে
ছেলের কালকে আবার স্কুলে পুরোপুরি সব কিছু রেড কালারে পাঠাতে হবে, মানে রেড ড্রেস পরে পাঠাতে হবে, রেড ভেজিটেবিল, রেড ফ্লাওয়ার, রেড মানে কী বলে ফ্রুট, সব কিছু রেড রেড পাঠাতে হবে, বেলুন। তো তাই আজকে একটুখানি বাজার গিয়ে ওর জন্য একটা রেড কালারের কিছু একটা জামা কাপড় নিয়ে আসতে হবে। সচরাচর ওর রেড কালারের নেই, সব কালারে আছে, শুধুমাত্র রেড কালারের নেই। দেখুন কথা বলতে বলতে না কত তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। মোটামুটি জামা কাপড় গোছগাছ করে ওই দেখুন তাকে রেখে দিচ্ছি। আর জামা কাপড় কাচাকাচি করে সমস্ত কিন্তু মেলতেও হবে। কাছাকাছি আমার হয়ে গেছে কিন্তু এখনও মেলা হয়নি। আর চুলটার মাথার অবস্থা দেখেছেন, মাথার মানে নিজের দিকে তাকানোর আর টাইমই পায় না, এত পরিমাণ কাজ। আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব নিয়েছে আমার হাজব্যান্ড। একটা দিক দিয়ে আমি একটুখানি রিলিফ পেয়েছি আজকে। আর নিচে পরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে গেছে। যাই হোক আমার স্নানও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একবার পুজো দেবো বলে আমি ওই জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, অন্য কাঁচা জামা পরেছি। তারপরে এই জামাটা পরে বাইরে যাব না, কারণ জামাটা একটুখানি খারাপ হয়ে গেছে, ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু জামাটা একটু খারাপ হয়ে গেছে। যেটা পরেছিলাম ওটা পরেই বাইরে চলে যাব। তো স্নান করে দেখুন জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে দেবো, তারপরে চলে যাব একটুখানি বাইরে, যে সমস্ত কিছু কেনাকাটার আছে সেই সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। আর বললামই তো যে রাত 10টা থেকে আমরা পরিষ্কার করতে শুরু করেছি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। আমরা রাত 10টা থেকে ওই 5টা ফ্যামিলি মিলে পুরো 4তলা বিল্ডিং থেকে নিচে বিল্ডিং অবধি সমস্ত জল দিয়ে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করেছি। আর আজকে সকালবেলায় পুরো গ্যারেজ রুম, নিচেকার সামনে সব কিছু আর কি পরিষ্কার করেছি। আসলে কোয়ার্টারে থাকলে অনেক কিছু বিধি নিয়ম মেনে চলতে হয়। আমাদের আর কি মাঝে মাঝে যাদের দায়িত্ব আছে আর কি, তারা আসেন, দেখেন যে কোয়ার্টারের সামনেগুলো পরিষ্কার আছে কিনা, ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বন্ডিং ভালো আছে কিনা। তো কিছু একটা কমপ্লেন পাওয়া গিয়েছিলো, ওনারাই এসেছিলেন। তো যাই হোক দেখো চলে গেছিলাম বাইরে একটুখানি কেনাকাটা করতে, বাইরে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এই আর দেখছো চাদরটা কিন্তু হাওয়ায় পড়ে গেছে, এখন এত পরিমাণে হাওয়া। এই ট্রেনটা নিয়ে এসেছি বাবুর জন্য। আর বলেছিলাম না রেড কালারের ড্রেস, খুব একটা ভালো রেড কালারে কিচ্ছু পেলাম না। আর বাবুর জন্য এই ভেতরে পরার আর কি এই গেঞ্জিগুলো খুব ভালো পেয়েছি আর কি, একদম নরম নরম সফট, দামটাও খুব একটা বেশি ছিল না। তো ওই দুটো নিয়ে এসেছি কারণ জামার নিচে পরার জন্য। আর এই রেড কালারে এটাই পেয়েছি আর কি, ফুল হাতা, অন্য কিচ্ছু ভালো একটা পাইনি। তো যাই হোক কাজ তো চলে যাবে আর কি, মানে কালকে এটা পরেই যেতে হবে, তার জন্য আর কি এটাই নিয়ে এলাম, কোনো অপশান ছিল না। আর আমার হাজব্যান্ডের জন্য এই টি শার্টটা নিয়ে এসেছি, এটা বেশ ভালো লাগলো আর কি, এই ধরনের টি শার্ট পরলে ওকে বেশ ভালো লাগে। আর এই ট্রেনটা নিয়ে এসেছি বাস। আর ট্রেনটা পেয়ে তো আমার ছেলে খুব খুশি, ও স্কুল থেকে চলে এসে ড্রেস চেঞ্জ করে এখন এইটার নিয়ে এখন আর কি ও ব্যস্ত আছে। যাই হোক আর ভিডিওটা বড় করব না, কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানাবেন। আর যারা একদম আমার ভিডিওটা নতুন দেখছেন তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বা